কখনো আমাদের এটা তো মনে হয় যে আমরা আসলেই একা। চারপাশে এত শব্দ, এত মানুষ, এত সম্পর্ক, তবুও ভেতরে কোথাও একটা অদ্ভুত শূন্যতা, তাই না? আর সেই শূন্যতার মধ্যেই মাঝে মাঝে হঠাৎ প্রশ্ন জেগে ওঠে, ঈশ্বর যদি সত্যিই থাকেন তাহলে তিনি কোথায়? তিনি কি শুধু ওই মন্দিরেই বসে থাকেন? এই প্রশ্নগুলোই মানুষের জীবনের সবচেয়ে গভীর প্রশ্ন। কারণ মানুষ সারা জীবন বাইরে খুঁজে বেড়ায়, শান্তি বাইরে, ভালোবাসা বাইরে, শক্তি বাইরে, ঈশ্বরও বাইরে। কিন্তু উপনিষদের একটা কথা আপনি হঠাৎ শুনলে বুঝতে পারবেন সবটা কেমন উল্টে যাচ্ছে। উপনিষদের এক অমর বাক্য হচ্ছে সর্বং খলিদং ব্রহ্ম, অর্থাৎ এই সমস্তই ব্রহ্ম, সব কিছুর মধ্যেই ঈশ্বর আছেন। একটু থামুন, এই কথাটার গভীরতা অনুভব করুন। আপনার মধ্যে, আমার মধ্যে, গাছের মধ্যে, আকাশের মধ্যে, প্রাণের মধ্যে, সব কিছুর মধ্যেই সেই এক চৈতন্য প্রবাহিত হচ্ছে। তাহলে প্রশ্ন, আমরা সেটা অনুভব করতে পারছি না কেন? কারণ মানুষ জগৎকে ভুল দৃষ্টিতে দেখছে। উপনিষদ বলছে, আপনি জগৎকে দেখেন আমার বলে, আমার বাড়ি, আমার পরিবার, আমার সম্মান, আমার কষ্ট, আমার সাফল্য। এই আমার শব্দটার মধ্যেই আসল মায়ার জাল তৈরি হয়ে রয়েছে। কারণ যেটাকে আপনি আমার ভাবছেন সেটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। কিন্তু যে চৈতন্য সব কিছুকে ধারণ করে আছে সেটা চিরন্তন। এই জন্যেই উপনিষদ বলছে সব ব্রহ্মময়। এখন একটা গভীর প্রশ্ন, যদি সত্যিই ঈশ্বর আমাদের মধ্যে থাকেন তাহলে আমরা তাকে অনুভব করছি না কেন? কারণ আমাদের মন সব সময় বাইরের দিকে ছুটছে। আপনি কি খেয়াল করেছেন, মানুষ কখনো সত্যিই বর্তমান মুহূর্তে থাকে না। হয় সে অতীতে রয়েছে, হয় ভবিষ্যতে রয়েছে, হয় তার মনে ভয় দুশ্চিন্তা চলছে, আর না হলে সে কোনো কামনা বাসনা পূরণ করার জন্যে উঠে পড়ে লেগেছে। মন তার মানে সবসময়ই কিছু বাহ্যিক নয়েজের সঙ্গে যুক্ত রয়েছে, আর সেই কারণেই ভেতরের সেই সূক্ষ্ম উপস্থিতি অনুভব করা যাচ্ছে না। ঠিক যেমন ঝড়ের মধ্যে আপনি দূরের মৃদু বাঁশির শব্দ শুনতে পাবেন না, ঠিক এই কারণেই স্পিরিচুয়ালিটি বিষয়টি উঠে আসে। স্পিরিচুয়ালিটি কোথা থেকে শুরু হয় বলুন তো? শান্ত হওয়া থেকে। শান্ত উপাসিতা, এই শব্দটা খুব সুন্দর, অর্থাৎ শান্ত হয়ে উপলব্ধি করার চেষ্টা করা। কিন্তু আজকের যুগে কটা মানুষ শান্ত থাকতে পারে, বা কজন এটা উপলব্ধি করতে পারে যে আমাকে শান্ত হতে হবে, এই হওয়ার প্রয়োজনীয়তা আছে? 1 মিনিট ফোন ছাড়া থাকলে অস্থির লাগে, একটু নীরবতা এলেই অ্যাংজাইটি চলে আসে। কারণ আমরা বাইরের স্টিমুলেশনে অ্যাডিক্টেড হয়ে গেছি। আমাদের মন সেই বাহ্যিক উত্তেজনাগুলোর প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছে। ঠিক সেই জন্যেই জপ, ধ্যান, প্রার্থনা এত গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু শুধুমাত্র ধার্মিক উপাচার নয়, রিলিজিয়াস রিচুয়াল এগুলো নয়। এগুলো হচ্ছে আপনার সচেতনতাকে, অন্তরের চেতনাকে রিফাইন করার পথ। তাই শ্রী শ্রী রাম ঠাকুর আমাদেরকে পথ দেখিয়েছিলেন যে সব কিছু তার ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে। অর্থাৎ এখানে একটা সমর্পণের ভাব লুকিয়ে রয়েছে। সমর্পণ কি? সবসময় এটা মনে রাখা যে এই পৃথিবী তাঁর, সেই পরমাত্মার। তিনি সব দেখছেন, তিনি সব ঠিকঠাক করে রেখেছেন। তাই তার ওপরে ভরসা করা, সব কিছু তার পায়ে সঁপে দেয়া। এখান থেকেই সাক্ষী ভাবের উৎপত্তি হয়। আর এই সাক্ষী ভাবে আমরা যাব কিভাবে?
নামের সেতুতে চড়ে। নামের সেতু কি না, শ্রী শ্রী রাম ঠাকুর আমাদেরকে মনে করিয়েছেন যে নাম সেই ভগবান। অর্থাৎ যে মুহূর্তে আমরা কোনো একটি ঈশ্বরের নাম করছি, ধরুন জয় শ্রী হনুমানজি, এই মুহূর্তেই এইটা ধরে নেয়া যে আমি যে নামটা করলাম এই নামের মধ্যেই ঈশ্বর স্বয়ং উপস্থিত রয়েছেন। উপনিষদের সেই বাক্যের কথা, শব্দই ব্রহ্ম। অর্থাৎ আপনি প্রতি মুহূর্তে যে শব্দ উচ্চারণ করছেন সেই শব্দের মধ্যে সেই ব্রহ্মের উপস্থিতি রয়েছে। তাহলে কি দাঁড়ালো? নাম হচ্ছে একটি শব্দ। ঠাকুর বলেছেন যে নাম ভগবান, অর্থাৎ নামই ব্রহ্ম। আপনার নামে আসলে তরঙ্গ রয়েছে, শব্দ তরঙ্গ বহন করে। আপনি যে শব্দ উচ্চারণ করছেন সেটা জেনে হোক না জেনে হোক, সেই শব্দের একটা শক্তি রয়েছে। তাই যে মুহূর্তে আপনি ঈশ্বরের নাম নিচ্ছেন সেই নামে শক্তি অবস্থিত। তাই যে নাম সেই ভগবান, শব্দই ব্রহ্ম। যদি নাম আর ভগবান আলাদা না হয় তাহলে নাম করার সময় আপনি শুধু শব্দকে পুনরাবৃত্তি করছেন না, আপনি যতবার ঈশ্বরের নাম নিজের ঠোঁটে উচ্চারণ করছেন ততবার আপনি সেই ঐশ্বরিক চেতনার সঙ্গে সংযুক্ত হচ্ছেন। আপনি সেই চৈতন্যের সাথে কানেক্ট করছেন যিনি আপনার ভেতরেই ছিলেন, আছেন, থাকবেন। এটাই হচ্ছে সত্যিকারের জপ। এখানে কিন্তু কোনো যান্ত্রিক বিষয়বস্তু নেই। জপ কি আবার মনে করাই, এত জপের প্রসঙ্গ আসে কেন? শ্রী শ্রী মা শারদা দেবী বলেছিলেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। কারণ জপের মধ্যে দিয়ে সব সিদ্ধি লাভ হয়। জপ করেটা কি? আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা স্ক্যাটার্ড মাইন্ডকে বারংবার সেই ঐশ্বরিক চেতনার দিকে ফিরিয়ে আনে। প্রথমে খুব কঠিন লাগে, কারণ মন বাইরের দিকে অভ্যস্ত। চোখ বন্ধ করলেই চিন্তার ঝড় আসে। তখন অনেকে ভাবে এই ধ্যান জপ আমার দ্বারা বুঝি আর হলো না। কিন্তু সত্যিটা একদম আলাদা। আপনার মনকে এই প্রথম আপনি দেখতে শুরু করছেন। আগে আপনার মনের মধ্যে নানা রকম চিন্তা আসা যাওয়া করছিল, সবটাই হচ্ছিল একটা অটো পাইলট মোডে, অর্থাৎ সেখানে আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না, সবটা আনকনসাসভাবে হয়ে যাচ্ছিল। এবার আপনি অ্যাওয়্যার হচ্ছেন। এই যে সচেতন হওয়ার শুরু, এইখানেই মেডিটেশনের শুরু। একটা গভীর সত্য বলি, ধ্যান মানে আমরা কখনোই চিন্তাকে জোর করে বন্ধ করতে চাইছি না। আমরা বলছি চিন্তার সাক্ষী হওয়ার কথা। উপনিষদের সেই যে দুটো পাখি একটা ফল খাচ্ছে, সুখ দুঃখ ভয় রাগ সে সব কিছু অনুভব করে চলেছে, আর একটা শুধু দেখছে। যে ফল খাচ্ছে সে আসলে আপনি নন, সে হচ্ছে আপনার মন। আপনি কোনটা বলুন তো, যে একটু দূরে বসে সব কিছু দেখে? ধ্যানে ধীরে ধীরে আপনি আপনার আসল পরিচয়তে ফিরে আসেন। সেই দ্বিতীয় পাখিটা যে আপনি, এই উপলব্ধি আস্তে আস্তে তৈরি হতে থাকে। এই যে সাক্ষী ভাব, উইটনেসিং, এর মধ্যে দিয়েই ভেতরের দরজা খুলতে শুরু করে। আমাদের লক্ষ্যই কিন্তু ভেতরের দরজা আস্তে আস্তে খোলার চেষ্টা করা। তাই প্রত্যেক দিন একটু নির্জনে গিয়ে একটু শ্বাসের দিকে মন দিয়ে যে ঈশ্বরের নাম করতে ভালো লাগে তার কথা চিন্তা করা, তার নাম ভক্তি ভরে বারংবার উচ্চারণ করা, আর জীবনে যা কিছু হচ্ছে তার কাছে সৎভাবে আবেগের সাথে সব কিছু সমর্পণ করে দেয়া। আমরা আমাদের বহু মূল্যবান আবেগ কি করি? চারপাশের বিভিন্ন মানুষের কাছে অবলীলায় বলে দিচ্ছি। তার ফলে কি হচ্ছে? সেই মানুষটা আমাদেরকে অবহেলা করতে পারছে। সেই মানুষটা পরবর্তীকালে আপনার
দুর্বলতা নিয়ে কথা বলতে পারছে, আপনাকে অপমান করতে পারছে, সেই দুর্বল জায়গাগুলোর প্রতি আবার আঘাত আনতে পারছে। আপনার কিন্তু বিপদের সীমা নেই, কারণ আপনি জানেন না আপনার সামনের মানুষটা কোন দিন বদলে যাবে, কোন দিন বন্ধু থেকে শত্রু হয়ে যেতে পারে। তাই আপনার যে সৎ মহামূল্যবান আবেগ, সেইটা ঈশ্বরের জন্যে সঞ্চিত করে রাখুন। একটু সরে গিয়ে তার কাছে আপনার সব আবেগ ঢেলে দিন। এই অভ্যাসটা আপনাকে ভেতর থেকে অনেক বেশি স্ট্রং করবে, কারণ আপনি আর তখন আপনার আবেগকে ভুল জায়গায় দিচ্ছেন না, একদম সঠিক জায়গায় দিচ্ছেন। এর ফলে আপনার দুর্বলতা আস্তে আস্তে আপনার শক্তিতে রূপান্তরিত হবে এবং এমন একটি জায়গায় আপনি আপনার মনের কথা বলছেন যে কখনো সেগুলো নিয়ে আপনার বিরুদ্ধাচরণ করবে না, আপনাকে কোনো রকমভাবে কোনো ক্ষতি করতে চাইবেই না। সে আপনার ভেতরকার ত্রুটিগুলোকে ধীরে ধীরে সংশোধন করে আপনাকে একটা বেটার মানুষে পরিণত করবে, আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে। কারণ তখন আপনি আস্তে আস্তে বুঝতে শুরু করবেন যে চিন্তাগুলো আপনি নন, আপনার মনের মধ্যে যে অনুভবগুলো তৈরি হচ্ছে সেগুলো আসলে আপনি নন। তাহলে আপনি কে? ভগবদ্গীতা এইখানেই আত্মজ্ঞানের কথা বলছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি মনে করিয়েছিলেন? তিনি বলেছিলেন যে আত্মা জন্ম নেয় না, মরে না, তাকে কাটা যায় না, তাকে পোড়ানোও যায় না। অর্থাৎ আপনার আসল সত্তা শরীর নয়, মনও নয়। আপনি সেই চৈতন্য যেটা সব অভিজ্ঞতার সাক্ষী। কিন্তু এই সত্য বই পড়ে অনুভব হয় না, এটার জন্য দরকার সাধনা, জপ, ধ্যান, ঈশ্বরের প্রতি সমর্পণ, নির্ভরতা, সাক্ষীভাব। আপনি এখন বলবেন যে আমার অনেক কাজ, অনেক দায়িত্ব, এত কিছুর মধ্যে আমি এই সব করব কেমন করে? কিন্তু এগুলোর সাথেই সব কিছু জড়িত। আমরা আধ্যাত্মিকতার কথা বলছি যাতে আপনার এক্সিস্টিং কাজগুলো, এক্সিস্টিং দায় দায়িত্বগুলো সঠিকভাবে আপনি পালন করতে পারেন। যা এতদিন আপনাকে বিভ্রান্ত করে তুলত, সেই জায়গাগুলোতেই আপনি যাতে আরও শক্তি নিয়ে দাঁড়াতে পারেন, তার ফলে আপনার দায়িত্ব পালন যেন আরও সুদৃঢ় হয়। অফিসের গুরু দায়িত্ব অপমান ভোগ করে বাড়িতে এসে বাড়িতে স্ত্রীকে, সন্তানকে যেন আপনি মুখ না করেন, এতে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। বাবা মার কাছে আপনার টেম্পার লুজ করে না ফেলেন, এতে আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন বিধ্বস্ত হয়। আবার অফিসে গিয়েও যেন আপনি আপনার সাবঅর্ডিনেটসদের মুখ না করতে পারেন, আপনি যেন সেখানে ধৈর্য ধরে তাদের ত্রুটিগুলো শুধরে দিতে পারেন। আবার আপনি একটু স্ট্র্যাটেজিক হয়ে কিভাবে কাজ করলে কাজ সর্বাধিক ফল দিতে পারে সেই বিষয়েও একটা পরিষ্কার চিন্তা পেতে পারেন। আপনার সামনের পথটা সব দিক দিয়েই যাতে বেটার হয়, আপনার নিজের জীবনটা যেন সব দিক দিয়ে বেটার হয়। আপনার জীবন বেটার হলে, আপনার আচরণ বেটার হলে আপনার চারপাশের মানুষগুলো আপনার থেকে শান্তি, সমৃদ্ধি পেতে পারবে, আপনাকে একটু ভরসার চোখে দেখতে পারবে। আপনি নিজেও নিজেকে আশ্রয় হিসেবে চিনতে পারবেন। আপনাকে ইনসিকিউরিটি কুঁড়ে কুঁড়ে খাবে না, কারণ ইনসিকিউরিটি বলে তো কিছু নেই, ওটা তো মনে জেগে ওঠা একটা অনুভূতি। আপনাকে আস্তে আস্তে এই অনুভবটায় স্থির হতে হবে যে আপনি সব কিছু দেখছেন। কোনো অনুভব আপনার অন্তরে জেগে উঠছেই মানে সেটাই আপনি, এটা নন। কারণ লক্ষ্য করে দেখুন, আজ অবধি যে যে অনুভূতিগুলো আপনার মনের মধ্যে তৈরি হয়েছে সেগুলো কিন্তু চলে যায়। ধরুন আপনার খুব মন খারাপ, আপনি একটা ভালো খাবার খাবেন, দেখবেন ওই মন খারাপের অনুভূতিটা সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেছে। তার মানে ওটা তো আপনি ছিলেন না। যেটা কন্টিনিউয়াস বাহ্যিক পরিবর্তনের দ্বারা পরিবর্তিত হয়ে চলেছে সেটা তো আপনি নন।
আপনি তো সে যে আর কখনো পরিবর্তনই নেই। আপনি সব কিছু দেখছেন, কাজেই আপনি আপনার আসল স্বরূপে ফিরে আসুন। তার জন্য কি করতে হবে? একটা প্র্যাকটিক্যাল পথ জীবনে যুক্ত করতে হবে। কিভাবে ভেতরের ঈশ্বরকে অনুভব করা শুরু করবেন? প্রথমত নীরবতা। দিনে 10টা মিনিট একা বসুন, কোনো ফোন ধরবেন না, কোনো গান নয়, নিজের সঙ্গে থাকবেন। খুব অস্বস্তি হবে, কারণ আপনি প্রথমবার নিজের ভেতরের শব্দ শুনতে শুরু করেছেন। কিন্তু মাইন্ডকে সেটেল হতে তো সময় দিতে হবে। শ্বাসের দিকে ফিরে আসুন, ঈশ্বরের নাম করুন। এই নাম আস্তে আস্তে আপনার অন্তর তরঙ্গে পরিণত হয়ে যাবে এবং সেই ভাইব্রেশন আপনাকে আরও বেশি আপলিফট করবে, আরও উঁচুতে নিয়ে যাবে। আপনি নীরবতার মধ্যে সেই পরম শান্তি অনুভব করার দিকে এগিয়ে যাবেন। এই ছিল আজকের আলোচনা। আর শেষ পর্যন্ত যদি কোনো কথা আপনি নিয়ে যান, সবসময় জানবেন জগৎকে আমার বলে না দেখে ব্রহ্মময় বলে অনুভব করতে হবে। যে প্রেজেন্স আপনি বাইরে খুঁজছেন সেটা আপনার ভেতরেই রয়েছে। আজ থেকে একটু করে নিজের ভেতরে ঢুকতে চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে, ধীরে ধীরে ভেতর থেকেই সব দরজা খুলে যায়। সত্য কখনো দূরে নেই, সত্য ভেতরেই রয়েছে। শুধু সেখানে ফিরে যেতে হবে, মনকে অন্তরঙ্গ করতে হবে। তাই জপ, ধ্যান, প্রার্থনা এই বিষয়গুলোকে জীবনের পাথেয় করে তুলতে হবে। জয় শ্রীরাম।